অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ চলাকালীন রাজনৈতিক উত্তাপ আর আশ্রয়ের আবেদন শেষে অবশেষে ইরানে ফিরেছেন দেশটির নারী ফুটবল দলের সদস্যরা। আজ বুধবার তুরস্কের গুরবুলাক সীমান্ত দিয়ে তারা নিজ দেশে প্রবেশ করেন। তবে যুদ্ধকালীন বিশ্বাসঘাতক তকমা আর দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে তাদের এই ফেরা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। অস্ট্রেলিয়া থেকে কুয়ালালামপুর, এরপর ইস্তাম্বুল হয়ে দীর্ঘ এক অনিশ্চিত যাত্রা শেষে বুধবার তুরস্ক সীমান্ত পেরিয়ে ইরানে পা রাখলেন দেশটির নারী ফুটবলাররা। তবে এই ফেরাটা অন্য 10টা টুর্নামেন্ট শেষের মতো আনন্দদায়ক নয়, বরং তা ছিল এক চরম উৎকণ্ঠার। চলতি মাসের শুরুতে এশিয়ান কাপ চলাকালীন যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, ঠিক সেই সময় মাঠের লড়াইয়ে থাকা ইরানি নারী ফুটবলাররা প্রতিবাদের ভাষা হিসেবে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর খবরের মাঝে এই ঘটনাকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন যুদ্ধকালীন বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেয়। নিরাপত্তার শঙ্কায় দলের 6 জন ফুটবলার ও একজন সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়ায় মানবিক ভিসার আবেদন করেছিলেন। অস্ট্রেলিয়া সরকার তাদের আশ্রয় দিতে রাজি হলেও গত সোমবার নাটকীয়ভাবে 5 জন ফুটবলার তাদের আবেদন প্রত্যাহার করে নেন। কুয়ালালামপুরে অবস্থানরত দলের বাকি সদস্যদের সাথে যোগ দিয়ে তারা ইস্তাম্বুল পৌঁছান মঙ্গলবার। দলের 2 জন সদস্য থেকে গেছেন অস্ট্রেলিয়াতেই। বর্তমানে ইরানে ক্ষমতার পট পরিবর্তন আর রাজনৈতিক অস্থিরতা চলছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশে ফিরে আসা এই অ্যাথলেটদের ভবিষ্যৎ এবং নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। দেখার বিষয় ইরানি ফুটবল ফেডারেশন এবং তেহরান প্রশাসন এই নারী ফুটবলারদের ঠিক কিভাবে গ্রহণ করে। টুর্নামেন্টের মাঝে জাতীয় সঙ্গীত না গেয়ে তারা যে নীরব প্রতিবাদ জানিয়েছিলেন, সেটি কি নিছক একটি আবেগীয় সিদ্ধান্ত ছিল নাকি সুপরিকল্পিত রাজনৈতিক অবস্থান, তা নিয়ে ইরানি কর্তৃপক্ষ কঠোর তদন্ত শুরু করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।